পরোটাগুলো দেখুন একদম নরম তুলতুলে, মুঠো করলেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, এতটাই নরম আর একদম পাতলা কাগজের মতো পরোটা আজকে আমি বানিয়ে দেখাবো। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এই পরোটাগুলো বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে অনেকগুলো পরোটা আপনারা একসাথে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বানাবো পরোটা। কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে আমি 1 বাটির থেকে একটু কম উষ্ণ গরম জল নিয়েছি। এখানে কিন্তু উষ্ণ গরম জলটাই নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 বাটির থেকে কম জল নিয়েছি, সেই হিসাবে কিন্তু আমাকে 2 বাটি ময়দা নিতে হবে। আমি ময়দা দিয়ে এই রুটিটা বানাচ্ছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন। আমি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। ময়দার মধ্যে পোকা বালি এসব যদি থাকে সেটা চেলে নেওয়াটাই ভালো। ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে এইভাবে করে প্রথমটা মিশিয়ে নেব, যেহেতু গরম আছে সেই জন্য। আর খুব বেশি গরম নিতে হবে না, হালকা উষ্ণ গরম জল নিলেই হবে। ঠান্ডা জলটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর সাদা তেলের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে আমি চামচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে ভালো করে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যেমন আটা মাখি শক্ত করে, সেইভাবে কিন্তু ডোটা হবে না, তার থেকে একটু নরম করে মাখতে হবে। আপনাদের জলটা যদি বেশি হয়ে যায় তখন আপনারা একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে ডোটাকে একদম সফট বানিয়ে নেবেন। একদম কিন্তু হার্ড করা যাবে না। দেখুন আমি এভাবে করে এটাকে বানিয়ে নিয়েছি, ভালো করে মেখেও নিয়েছি সুন্দর করে। এটাকে আমি 10 মিনিট এইভাবে উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন এইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। উপর থেকে আমি সামান্য সাদা তেল দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। 10 মিনিট পর দেখুন ডোটা আমার একটু নরম হয়ে গেছে, একটু শক্ত হলে খুবই ভালো হবে। এবার আমি ডোটাকে বেলে নেব, সেই জন্য ময়দাটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আমি পুরো ডোটাকে একসঙ্গে নিয়ে নেব। ডোটাকে আমি প্রথমে একটু হাত দিয়ে এবারে ভালো করে ছড়িয়ে নেব, আর একটু ময়দার গুঁড়ি ভালো করে লাগিয়ে নেব। ওপর দিক থেকে একটু ভালো করে ময়দার গুঁড়ি ছিটিয়ে নিলে খুব সহজে এটা বেলা যাবে। আর প্রথমে একটু হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজে বেলা হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, মোটা রাখতেই হবে। দেখাচ্ছি আমি কীভাবে মোটা মোটা রেখেছি। এটাকে আমি বেলে নিয়েছি, দেখুন এইভাবে করে। আপনাদের কাছে যদি কিচেন স্ল্যাব না থাকে আপনারা বেলনি চাকিতেও বেলে নিতে পারেন, তখন এটাকে দুভাগে ভাগ করে নেবেন। দেখুন এইভাবে মোটা রেখেছি আমি। এবার এটাকে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নেব। তবে একই মাপের কিন্তু পরোটা বা রুটিগুলো হবে, এই জন্য আমি গ্লাসটা নিয়ে কেটে নিচ্ছি। সবগুলোকে এইভাবে কেটে নেব। দেখুন অনেক সময় কী হয়, আমাদের রুটি বানাতে অনেক বিরক্ত হয়। এইভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে একসঙ্গে অনেকগুলো রুটি খুব সহজে বানানো হয়ে যায়। আর একদম কাগজের মতো পাতলা পাতলা রুটি হয়। এগুলো কিন্তু অনেক সময় রেখে দিলেও কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। এভাবে করে দেখুন আমি পুরো গ্লাস দিয়ে পুরো লিচির থেকে ছোট ছোট করে লিচিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কী হবে, একই মাপের কিন্তু রুটিগুলো হবে, সেই জন্য আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। সবগুলোকে আমি কেটে নিয়েছি, এই বাকি অংশগুলোকে রেখে দেবো। এটা দিয়ে আমি আবারও পরে একইভাবে আমি বানিয়ে নেব। আমি লেচিগুলোকে এক সাইডে সরিয়ে রাখছি। আমি কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু বাকি পরোটাগুলো বেলবো, সেই জন্য এগুলোকে এক সাইড করে নিচ্ছি, জায়গাটা একটু পরিষ্কার করে নেব। মাঝখানে একটা ছোটো লেচি আমি নিয়েছি, তার উপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে আমি ময়দার গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। আবারও উপর থেকে একটা দিয়ে দিলাম, দিয়ে আবারও উপর থেকে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্পই সাদা তেল দেবো। দিয়ে উপর থেকে ময়দার গুঁড়িটাকে খুব ভালো করে ছড়িয়ে এইভাবে হাত দিয়ে লাগিয়ে নেব। এইভাবে করে আমি পরপর 4টা দিয়েছি, চাইলে 5টাও দিতে পারেন। আমার মনে হয় 3টে থেকে 4টা দিয়ে বানালে বেশি ভালো হয়, তবে খুব সহজে রুটিগুলো খুলে একসঙ্গে যখন 5টা দিতে যাবেন 6টা দিতে যাবেন তখন হয়তো ঠিকঠাক করে নাও খুলতে পারে, আর যেগুলো হয়তো অনেকটা নরম হয়ে থেকে যেতে পারে। আমি এখানে 4টা দিয়েছি। এইভাবে করে আবার আমি শুকনো ময়দার গুঁড়ো ছিটিয়ে প্রথমে একটু হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর এটাকে বেলে নেব। এটাকে যতটা পাতলা পারা যায় বেলে নিতে হবে।
আর এই বেলার সময় কিন্তু আলতো হাতেই বেলতে হবে, খুব চাপ দিয়ে এটাকে বেলা যাবে না, তাহলে কিন্তু একটাও রুটি খুলবে না। হালকা হাতে বেলে নিতে হবে, আর এটা খুব সহজেই বেলা হয়ে যাবে। একটা ছোট্ট লেচি থেকে কতটা বড় লেচি করে নিয়েছি দেখুন, এভাবে করে আমি বানিয়ে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করলে তখন হয়তো পাটগুলা খুলবে না। হালকা করে একটু বেলে নিয়েছি, কতটা মোটা হয়েছে দেখুন। সবগুলো একসঙ্গে আমার এখানে 4টা লেচি আছে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। রুটিটাকে দিয়ে আমি এপিট ওপিট করে হালকা করে ভাজবো। দেখুন ওপরটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর সাইড থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে। আর এটা যখন রুটিগুলো ছাড়াবেন তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন, নাহলে নিচের দিকটা শক্ত হয়ে যাবে। ওপরের দিকটা ছাড়াতে ছাড়াতে দেখুন খুন্তির মাথা দিয়ে এভাবে একটু তুলে ধরে সুন্দরভাবে কিন্তু রুটিগুলো উঠে যাচ্ছে। পাট পাট প্রত্যেকটা রুটি কিন্তু আলাদা আলাদা করে খুলে যাবে, একটু সময় নিয়ে কিন্তু এটাকে করতে হবে। আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, দিয়ে কিন্তু আমি রুটিগুলোকে খুলে নিচ্ছি। দেখুন এটাকে কিন্তু গরম থাকতে থাকতেই খুলে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা রুটিও আলাদা করতে পারবে না। এইভাবে করে আমি দেখুন কত সহজে রুটিগুলো খুলে যাচ্ছে দেখুন, আর কতটা পাতলা পাতলা হয়েছে দেখুন বন্ধুরা, একদম পুরো কাগজের মতো পাতলা হয়েছে আর একদম নরম তুলতুলে। আপনারা চাইলে একটু উপর থেকে তেলও দিয়ে দিতে পারেন, তাহলে এটা দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। একটা খুলে নিয়েছি, আবার একটা আমি এটা 4টা দিয়ে বানিয়েছিলাম, 4টাই খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন শুধু প্রথমে গরম থাকতে থাকতে খুলতে হবে, গরম অবস্থায় খুন্তির মাথাটা দিয়ে একটু ছাড়িয়ে নিলেই সহজেই কিন্তু খুলে যাবে। দেখুন কত সহজে খুলে যাচ্ছে। এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একসঙ্গে অনেকগুলো রুটি। আর এটা কিন্তু ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয়, আটা দিয়ে হয়তো এতটা নাও খুলতে পারে। ময়দা দিয়ে বানালে খুব সহজে এইভাবে প্রত্যেকটা রুটি আলাদা হয়ে যায়। দেখুন কত পাতলা পাতলা রুটি হয়েছে, একদম পুরো কাগজের মতো। খুব গরম লাগছে সেই জন্য হাতটাকে বারবার সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখুন কত পাতলা পাতলা রুটিগুলো হয়েছে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। এপাশ থেকে ওপাশে হাতগুলো দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। আর এগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত নরমও থাকে। আমি আরেক ধরনের বানিয়ে দেখাচ্ছি। একটা লেচিকে নিয়ে একভাবে একদম যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন। এভাবে করেও কিন্তু আপনারা পাতলা পাতলা রুটি বানিয়ে নিতে পারবেন। এভাবে ছোটো ছোটো করে কেটে নিলে কী হবে, সুন্দর সেও হবে আর একটা সাইজের রুটি হবে, একই মাপের রুটিগুলো হবে। যতটা পারবেন পাতলা করে বেলে নিতে পারবেন। এভাবে করে আমি এটাকে কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন, একটা ছোট্ট লেচি থেকে একদম পুরো পাতলা রুটি আমি বেলে নিয়েছি, একদম পাতলা। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এটাকেও আমি ভেজে নেব। আর এগুলো কিন্তু ভাজার সময় হালকা ওপর থেকে তেল ব্রাশ করে দেবেন, না হলে কিন্তু এই রুটিটা ভাজার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। যেহেতু ময়দা রুটি, আটা রুটি হলে কিন্তু খুব সহজে শক্ত হয় না, ময়দা রুটি একটু শক্ত হয়ে যায়। ওপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু এই রুটিগুলো আর একদমই শক্ত হবে না। আমি যে রুটিটা তেল ব্রাশ করে বানিয়েছি সেটা ভিডিও আর করা হয়নি, এটাতে কিন্তু তেল ব্রাশ না করেই রুটিটা বানিয়েছিলাম। এটা প্রথমে কিছু সময় পর শক্ত হয়ে গেছিলো, সেই জন্য বাকিগুলোকে আমি পরে তেল দিয়ে ভেজেছি। উপর থেকে সামান্য তেল দেবেন, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, হালকা একটু তেল ব্রাশ করে দিলেই রুটিগুলো একদম কাগজের মতো পাতলা নরম আর বেশ খানিক সময় নরম তুলতুলে থাকবে, যেমন মুঠোর মধ্যে করলে মুঠো হয়ে যায়। দেখুন কতটা নরম, দেখুন কত পাতলা পাতলা হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, খেয়ে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও। দেখা হবে আবার কোনো দিন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই রুটির সাথে যে কোনো তরকারি, মাংস, ঘুগনি যা থাকবে তাই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।